নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দীপার রান্নাঘরে আপনাদেরকে স্বাগতে। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি আমাদের সকলেরই প্রিয় একটি খাবার। সেই খাবারটা আমি আপনাদেরকে সুন্দর করে বানিয়ে দেখাবো। চলুন তাহলে বানানো শুরু করি মালাইকারিটা। মালাইকারিটা বানানোর জন্য এখানে আমি একটা থালাতে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটাকে সুন্দর করে কেটে পরিষ্কার করে তারপরে থালাতে নিয়ে নিয়েছি। নুন, হলদি আর লঙ্কা পাউডার দিয়ে ভালো করে মাছটার গায়ে হাত দিয়ে লাগিয়ে নেব। মাছগুলোর গায়ে আমি সুন্দর করে লাগিয়ে নিয়েছি, লাগানো হয়ে গেছে। আর এদিকে গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, 2 চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটাকে নাড়াচাড়া করে কড়াইটার গায়ে লাগিয়ে নিয়েছি। তেলটা ভালো করে গরম করে তারপরে এক এক করে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দেওয়ার পরে এখন এই মাছগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এপাশ ওপাশ উল্টিয়ে লাল লাল করে ভেজে নেব। মাছটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। মাছগুলো তুলে একটা প্লেটে নিয়ে নিয়েছি। মাছটাকে আমি এক সাইডে এখন রেখে দিয়েছি। আর এদিকে গ্যাসটা অন করে একটা প্যান আমি বসিয়ে দিয়েছি মালাইকারিটা বানানোর জন্য। পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন এর ভিতরে ফোড়নে দিয়ে দেব আধা চামচ জিরে, ডালচিনি, এলাচি, লং দিয়ে দিয়েছি, একটা তেজপাতা দিয়ে এখন সুন্দর করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, মশলাকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। জিরে বাটা দিয়ে দিয়েছি। জিরে বাটাটাকে আমি আগে থেকেই বেটে রেখেছিলাম। জিরে বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আদা বাটা 1 চামচ, কাঁচা লঙ্কা বাটা 2 চামচ, লবণ অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন, আধা চামচ লবণ, আধা চামচ হলদি পাউডার, আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা সুন্দর করে মিশিয়ে নেব প্রথমে, তারপরে 1-2 মিনিট ধরে এটাকে নাড়াচাড়া করে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এর ভিতরে একটা টমেটো বেটে রেখেছিলাম, টমেটো বাটাটা দিয়ে দিয়েছি। টমেটো বাটাটা দেওয়ার পরে সুন্দর করে মশলাটার সঙ্গে মিশিয়ে নিয়ে এখন এটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, তার আধা চামচ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিলে সুন্দর একটা কালার আসবে, আপনারা দিতেও পারেন নাও পারেন। চিনিটা দেওয়ার পর আমার মশলাটা কষানো হয়ে গেছে। 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন জালটা আসার অপেক্ষায় আছি। জালটা এসে গেছে, এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছটা দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি। জালটা এসে গেছে, তারপরে ঢাকনাটা লাগিয়ে লো ফ্লেমে 5 মিনিট রেখে দিয়েছিলাম। দেখুন 5 মিনিট বাদ আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে সেট করে দিয়েছি। উপরে গরম মশলা পাউডার দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। সুন্দর করে নাড়াচাড়া করা নিয়েছি। আর রেসিপিটি পছন্দ হয় লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আমার রান্নাটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা শেয়ার করে রেখে দেবেন, যাতে দেখে দেখে আপনারা বাড়িতে বানাতে পারেন। প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করবেন। ভালো লাগলে আমার পাশে থাকবেন। এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন বন্ধুরা। টাটা, বাই বাই।